রসুল বলছে এই হুরের দিকে শুধু একবার তাকাবে, জান্নাতুল ফেরদাউস হুরের নাম লায়রা, এরম তাকাবে 70 বছর ঘাড় ঘুরিয়ে নিতে পারবে না। যে কি চামড়ার ভিতর থেকে গোশত দেখা যাচ্ছে, গোশতের ভিতর থেকে হাড় দেখা যাচ্ছে, হাড়ের ভিতর থেকে মগজ দেখা যাচ্ছে, তার ভিতরে নিজের ছবি দেখা যাচ্ছে। ও মুসলমানেরা রে, অনেক টাকার মালিক সেজেছেন, অনেক বড় বড় বিল্ডিং বানিয়েছেন, অনেক বড় বড় জমি জায়গার মালিক হয়েছেন। মানুষ যখন মারা যাবে 3টে জিনিস আল্লাহ ছিনিয়ে নেবে, বাপের নাম ভুলিয়ে দেবে, 3টে জিনিস ছিনিয়ে নেবে। নাম্বার 1, আপনার নামটা প্রথমে দুনিয়ার জমিন থেকে মুছে দেবে, আর কেউ নাম বলবে না, সবাই বলবে লাশ। আব্দুর রহিমের গোসল কখন, আব্দুর রহিমের জানাজা কখন, আব্দুল গফফারের জানাজা কখন কেউ বলবে না। কলকাতা থেকে লাশ আসতেছিল, কেউ বলে না রাজ্জাক কত দূর, রহিম কত দূর, আব্দুর রহমান কত দূর, আব্দুল খালেক কত দূর, সবাই বলছে লাশ কত দূর। সবাই কি বলছে? কেন? বড় মেম্বার, বড় মাতা, এত বড় মাতা, বিরাট বড় নেতা। আল্লাহ বলছে সেকেন্ডেই নাম মুছে দেব। নিজের ভাই ফোন করে বলছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার লাশ কত দূর। লাশ বাড়ি আসলো, বনাই, ভাইরা ভাই, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, নিজের ভাই, সবাই নাম জানে। কেউ নাম বলে না। কেউ বলছে মাইয়েতের গোসল কখন, কেউ বলছে মাইয়েতের জানাজা কখন, কেউ বলছে মাইয়েতের দাফন কখন, সবাই নাম জানে, কেউ বলে না। নাম ছিনিয়ে নিল কে? আল্লাহ। সবাই বলেন কে? 2 নম্বরে কাশ্মীরের জাইয়া, আফগানিস্তানের আন্ডার প্যান্ট, মিশরের জামা, অনেকগুলো আপনার ছিল, কোটি কোটি টাকা দামের, একটাও পরনে দেবে না। শুধু বলবে নাংটো কর, জামা খোল, আন্ডারপ্যান্ট খোল, জাইয়া খোল, ঘড়ি খোল, আংটি খোল। বলছে কোমরের ডোরটা প্রায় 30 বছর মতো আছে, জালের দোন এটা থাক, বলছে না কেটেলে। ও কলিজার টুকরারা রে, ন্যাংটো হয়ে মায়ের পেট থেকে এসেছি, উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে এসেছি, উলঙ্গ করে আমাদেরকে দুনিয়ার থেকে কবরের পেটে দিয়ে দেবে। আন্ডারপ্যান্ট খোলো, জাইয়া খোলো, কোমরের ডোর কাটো, ন্যাংটো করো, কাপড় দিয়ে ঘেরো, ভালো করে ধোও। ধৌত করার পরে ফকিরের যে পোশাক, ফকিরের সাদা থান, নেলো সাদা থান, পাগলা সাদা থান, অন্ধ সাদা থান, ভিকিরি সাদা থান, মেম্বারের সাদা থান, প্রধানের সাদা থান, এমএলএ সাদা থান, এমপি সাদা থান। কোটি টাকার জামা দেবে না, 4,500 টাকা দামের লুঙ্গিটা দেবে না। তবে নূতন জাইয়া হলে, যদি নূতন জাইয়া পরে মারা যায়, হয়তো মনে হচ্ছে জাইয়াটা দিলে দিতে পারে। নূতন জাইয়া পরে মরেছে, পরে 15 মিনিট পরে মরে গেছে। হ্যাঁ, জাইয়া পরে একটা লোক ধরে 15 মিনিট পরে মারা গেছে, তা ওই জাইয়াটা থাকবে কি? যদি ফুলেও যায় বলবে কাঁচি লিয়ায়, না নতুন বেলেট দে, জাইয়া খুলে নেবো। তাহলে 2 নম্বরে পোশাক ছিনিয়ে নিল কে? নাম্বার 1, নাম ছিনিয়ে নিলেন যিনি, পোশাক ছিনিয়ে নিলেন তিনি। নাম্বার 3, আপনার প্যারিশ করা বাড়ি, পুট্টি করা বাড়ি, এসি দেওয়া বাড়ি, সিলিং দেওয়া বাড়ি, মার্বেল দেওয়া বাড়ি, আপনার পাথর লাগানো বাড়ি রে। একটা ঘরে একটা লাইট দিলে হয়ে যায়, ঘরের ছাদে পিরাক মেরে কাঠ মেরে জোর করে ছাদটা সব মাস করে 1-150 লাইট লাগিয়েছে। ও কারণে আছে না নাই? একটা সিলিংয়ে 15-20টা লাইট, কিন্তু একটা ঘরে একটা বাল্ব যথেষ্ট, একটা টিউবলাইট যথেষ্ট। ও কারণে অনেকগুলো ছিদ্র করে বাল্ব দিয়েছে, না দেয়নি? গোবরামারি বলে হয়তো বুঝতে পারছেন না। কলকাতায় যাদের বাড়ি, সিলিংয়ে কতগুলো লাইট গোনা যায় না তাড়াতাড়ি, আছে না নাই? কিন্তু আল্লাহ বলে
সিলিং কেড়ে নেব, মার্বেল কেড়ে নেব, চারতলা কেড়ে দিয়ে ফকিরের 3.5 নেল 3.5, পাগলা 3.5, ভিকিরি 3.5, বাদশা 3.5, আর ওই 3.5 হাত বাড়ি দেব। ওই বাড়িতে সিলিং নাই, ওই বাড়িতে এসি নাই, ওই বাড়িতে মার্বেল নাই। ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, নিচের দিকে তাকালে মাটি। সাথী নাই, বাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনা, বেটিরা, ভিডিও কল কতদিন করবেন? কতদিন আর ভিডিও কল করবেন? কতদিন আর সিনেমা দেখবেন? কতদিন সিরিয়াল দেখবেন? কতদিন গোপনে গোপনে ভিডিও কল করবেন? আল্লাহর কসম ভাবিরা, কেউ না জানে, আমার আল্লাহ তো জানেন, তিনি তো সামিউম বাসীর। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মেয়েরা ভিডিও কল করে না? করে না? হ্যাঁ, ভিডিও কল করে। সুবহানাল্লাহ। রিক্সে না, চুপ করে বসে। পাগলা জামাই হোক আর যাই হোক, সুবহানাল্লাহ বলার জায়গায় খুঁজতে হবে। তাহলে ভিডিও কল করলে দেখতে পাই কে? ইন্নাল্লাহা সামিউম বাসীর। ভাইজান আমার বাবা দিনা, আমরা তো অনেক বড় বড়, মোটা মোটা, লম্বা লম্বা, পৃথিবীর যত ছোট্ট ছোট্ট মখলুক আছে, যা কিছু আল্লাহ সৃষ্টি আছে, সবার আল্লাহ নিজে চোখে দেখে, সবার আওয়াজ আল্লাহ নিজে কানে শোনে। যারা কথা বলতে পারে না, ভিতরে ভিতরে পাক খাওয়ায়। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ বলে, না বলা কথা আমি বুঝতে পারি। অনেক মূর্খ বলে চোখের ইশারায় কথা হবে, মুখে কিছু হবে না, ইশারায় বুঝে নিতে হবে, ওতে কাজ হয়ে যাবে। আল্লাহ বলছে, না বলা কথা আমি আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না। তুমি যত চোখ ঘুরো, চোখ মারো, এদিক করো, ওদিক করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম সব কথা বুঝতে পারি। যদি ভিতরে না পাক খাওয়াও, কলমে যদি পাক মারো, আমি আল্লাহ সেটা জানি। আল্লাহ বাংলা ভালো বোঝে না, ইংলিশ ভালো বোঝে না, আরবি ভালো বোঝে? সব ভালো। আরবি? আল্লাহ আরবি ভালো বোঝে? আল্লাহ কি বোঝে না বলেন তো দেখি? ইঁদুর কি বলছে আল্লাহ বুঝতে পারে, বাঁদর কি বলছে আল্লাহ বুঝতে পারে, কিন্তু আমরা পারি না। সব কিছু ছাড়া সব কিছু যিনি পারেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন, আরো চিল্লে বলেন নারে তাকবীর দেন, নারে তাকবীর। যুবক, অন্যায় কোনো জায়গায় করে আমরা আল্লাহর চোখে আড়াতে পারবো? আল্লাহকে ফাঁকি দিতে পারবো? তবে প্রচণ্ড কুয়াশার সময় যদি কোনো একটা জায়গায় গিয়ে গন্ডগোল বাধায়, হয়তো হালকা দেখবে, কিন্তু দেখবে নাকি বলেন? হালকা দেখবে কি পুরো দেখবে? এই ভাই ঠিক বলেছে যে পুরো দেখবে। আমাদের গাড়ির লাইট কুয়াশায় কাজ না করতে পারে, কিন্তু আল্লাহর লাইটে সারা পৃথিবী রাতে দিনে একরকম কাজ করে। অনেক মূর্খ বলে কেউ জানবে না, কেউ শুনবে না, মাটির তলায়, 4 তলার তলায়, 35 তলার উপরে। আল্লাহ বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও মূর্খরে, তুই কোথায় যাবি বল? আমি আল্লাহ তোরে জানিয়ে দিলাম, কোন জায়গায় গিয়ে আমার চোখ এড়াতে পারবি না, আমার থেকে দূরে থাকতে পারবি না। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোর ঘরের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো তোর নিকটে, আমার থেকে দূরে থাকতে পারবি না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। বাপের বেটা, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করছ তো জুতো খাইয়ে মরছ। এই রাগ হচ্ছে কি? সবে হালকা করার দিকে আসছে, হালকা করা, এরপরে সাংঘাতিক ওয়াজ হবে। বিশ্বাস করুন, আপনারা শুধু জমে জমে বসুন, কারণ এখানে 3-4 বছর পরে এসছি। জায়গা করা, ওয়াজ করা, প্রত্যেকটা তত্ত্ব হয় কোরআন নাই হাদিস। কারণ এখানে অনেকগুলো চ্যানেল চলছে,
ফালতু কথা একটাও বলা যাবে না। প্রথমে বলেছি এগুলো যদি আউট করা যেত আর ডবল লস হতো, ডবল। কেন মানে উল্টো পাল্টা বলে দিতাম, কিন্তু এ বলা যাবে না। এ কালকেরে আবার বড় বড় জায়গায় গিয়ে রিসার্চ হবে, অনেক ভালো বড় মুফতি মুহাদ্দিস বড় বড় আলেম ওলামা দেখছে হঠাৎ এটা মৌলবীর ওয়াজ হলো রে, ঘরের ভিতরে একা, দেখি কি বলে। আমি আবার যত মিথ্যা কথা সব বলছি। আর ওই মৌলানা তার শাগরেদদের বলবে যে এই মৌলবী কোথায় আসে দেখতো, এর ফোন নাম্বারটা জোগাড় কর। সেই ভয়তে আমরা ওয়াজ করি, কথা পাচ্ছেন না? ফোন করলো বলে কথা নেই, আর নাই দাওয়াত দেবে যে হুজুরের দাওয়াত দে, কথা বোঝাচ্ছেন না? সেই জন্য চ্যানেলে যখন ওয়াজ করে যে কোনো মাওলানা আলেম ওলামা তারা জানবেন খুব সাবধানে কথা বলে, কথা বুঝতে পারেননি? হ্যাঁ, সেজন্য আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বলছি যদি নেওয়ার মতো হয় নিয়ে নেবেন। ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া হাবিব আল্লাহ বাঁচান। আল্লাহর নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদে, আমার আল্লাহ পৃথিবীর এমন কোনো জায়গা নাই সে জায়গায় কে কি করে আল্লাহ জানে না। আমার আল্লাহ দেখলেন আমার দোস্ত কাঁদে, কোনো কথা বলে না। আল্লাহ বলেন দোস্ত কাঁদতে দেব না বলে, এই বাবু এদিকে সামনে জায়গা আছে, আর একটু প্যান্ডেলটা যদি চওড়া করতেন তো খুব ভালো হতো। আমার প্রচণ্ড ভাইয়েরা রাস্তায় কষ্ট পাচ্ছে, আমি ওদের জন্য দোয়া করব আল্লাহ যেন ওদের শরীর সুস্থ রাখেন, পায়ে ক্ষমতা বাড়িয়ে দেন। কারণ জায়গা না থাকলে ওরা তো দাঁড়িয়ে থাকবে, আর ওরা মোমেন বলে মাহফিল এসেছে, নাইলে ওরা আসতো না। আল্লাহ পাক ওদের আনিয়েছেন, বিশ্বাস করুন। আল্লাহর বিনা হুকুমে কদম তোলা যায়? ওদের ভিতরে রসুলের প্রেম আছে, ওদের ভিতরে রসুলের মহাব্বত আছে, ওদের ভিতরে রসুলের ভালোবাসা প্রচণ্ড হারে আছে। সেজন্য নবীর মেম্বারে বসে বলছি, ওদের সামনে কেউ যদি বলে নবীকে গালাগালি করে, ওরা তা ছাড়বে? যে কজন রাস্তা আছে ছাড়বে? তাহলে এই নবীকে গালাগালি করলে যদি আমরা তারা না ছাড়ি, মানে কথা আমাদের ভিতরে ঈমান আছে না নাই? সাহাবায়ে কেরাম বলতেন সব সহ্য করব, কিন্তু নবীর গালাগালি করলে দাঁত থব না, পেটে ঢুকে দেবো। আমার নবী বেগনা, আমার নবী মাসুম, আমার নবী সত্যবাদী, কথা ঠিক না ভুল? আমার নবীর আগে গুনাহ নাই, আমার নবীর পরে গুনাহ নাই। আমার নবী ছিলেন বেগনা, আর আমার নবীর গায়ে ঘাম ছিল মেশকে আম্বার, পায়খানা ছিল মেশকে আম্বার, নবীর থুতু ছিল ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের পেশাব কি বিরাট ব্যাপার, হ্যাঁ বিষের চেয়ে আরো জোর। রসুলের পায়খানা মেশকে আম্বার, আমাদের পায়খানা ডেঞ্জারাস ব্যাপার, কথা ঠিক না ভুল? হাদিস শরীফ, এগুলো হাদিস। আমাদের গায়ের ঘাম যদি দুদিন এই জামাটা ঘাম হয় কি গন্ধ, গেঞ্জি গিন্নি নিয়ে বলছে তুমি কি গো, ইয়ে কি গেঞ্জি, ছি 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 ছি, মানুষের গায়ে এত গন্ধ। তবে দুটাটা লোকের গায়ে এত গন্ধ, এত গন্ধ, রাস্তায় হেঁটে গেলে পাশের লোক বুঝতে পারে যে কি রে, হ্যাঁ কি অবস্থা আছে না নাই? তো বাগরোল লোক, যাই হোক আমি জানিনি বলিনি, গন্ধ বার হয়, ভাই বলছে বাগরোল, সে যাই পারে তাই হোক। এখন কথা হলো রাসূলুল্লাহর গায়ে যত ঘাম হতো তত মানুষ খুশি হতো আর বাসবার হতো। কেতাবে লেখা মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর গায়ের ঘামগুলো কেঁকে কেঁকে ধরে নিতেন, যখন ঘেমে যেতেন ধরে নিয়ে ছোট্ট ছোট শিশির ভর্তি করে অনেকগুলো জড়ো করেছে, 8 মাস 7 মাস 9 মাস 10 মাস ঘাম ধরে ধরে রাখলো। রসুল বললেন এত শিশির কি করবে? আল্লাহ রসুলকে বললেন মা আয়েশা সিদ্দিকা, ইয়া রসুল আল্লাহ, আপনি 3টে জিনিস ভালোবাসেন বলেছেন, নামাজ ভালোবাসেন আপনি, আপনি খুশবু ভালোবাসেন বলেছেন, আপনি মায়েদের ভালোবাসেন বলেছেন, আপনি মায়েদের পিতাও বলেছেন। তো আপনার শরীরের ঘাম মেশকে আম্বার অনেক দিন ধরে 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 রেখে ঈদের দিনে মদিনার এতিম অনাথ গরিব ছোনা মানিকগুলো ঈদে যাবে, আর তাদের হাতে আমি একটা একটা করে শিশি দেবো, ওরা শরীরে মাখবে, ওদের শরীর থেকে মেশকে আম্বারের মতো খুশবু জারি হবে, আর আপনি তো প্রচণ্ড খুশি হবেন। রাসূল বললেন এই জন্য? বলল হ্যাঁ। ওই আমাদের গায়ের ঘাম ধরে যদি 9 মাস পরে ঈদের দিন সকালে কারো ঘাড়ে ঢেলে দিই, পিঠি তাহলে ফসা পড়বো না? পড়বো না। আর সঙ্গে হার্ট ফেল করবে যে কি দিলি রে, ওরে কি রে, চচল করে জ্বলে উঠবে।
একে সহ্য ঘাম সহ্য করা যায় না, 9 মাসের ঘাম। রাসূলুল্লাহর পেশাব খেলেন উম্মে আইমান। কি নাম বললাম মেয়েটার? উম্মে আইমান, উম্মে বারাকাত। রাসূলুল্লাহর পেশাব খাওয়ার পরে রাসূল বললেন, উম্মে আইমান পেশাব ফেলে দিয়েছো তো? বলছে হুজুর খেয়ে দিয়েছি। বলছে কি পেশাব খেয়েছো? বলছে হুজুর বিরাট বাট, কি সুন্দর মজা, আমি তো পেশাব বুঝতে পারিনি। বললো তুমি পেশাব খেয়ে নিয়েছো, তাহলে একটা অফার লাও। কি করবো, ভুল করে খেয়ে ফেলেছো, অফার লাও। রাসূল বললেন, আল্লাহর দুনিয়ায় তুমি যতদিন বাঁচবে জীবনে পেটের কোনো রোগ আর হবে না। জোরে বলুন, আরো জোরে বলেন। আমাদের পেশাব যদি কেউ ভুল করে খায় নেশার ঘরে, পরে যদি বুঝতে পারে পেশাব খেয়েছি, হার্ট অ্যাটাকের সম্ভব আসে না? নাই, ও তো আষাঢ় খাবে। সেই জন্য আমার নবী নূরের নবী, আমার নবীর নাইকো তুলনা। আর জগত জোড়া মায়ের নামটি প্রাণ জুড়ানো আমিনা। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। জোরে বলুন, চিল্লে বলেন। তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। তাই চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, তাই চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ও মা রাখলি না মা আমিনা। আর দো জাহানের বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ বাঁচান। আল্লাহর নবীকে কাঁদতে দেখে আমার আল্লাহ বলেন, দোস্ত তুমি কেন কাঁদো বলো? আমি তোমার কাঁদতে দেব না বলে আমি মাকামে মাহমুদ দিলাম, আমি হাউসে কৌসারের মালিক বানালাম। ও আমার দোস্ত তুমি কেন কাঁদো বলো? আল্লাহর নবী বলবেন না, হিসাব শুরু করে দেন। মানুষগুলো শেষ হয়ে গেল, মাথার ঘিগুলো ফুটে জিভ বাড়িয়ে গেল। এত লেট করছেন কেন, এত দেরি করছেন কেন? আমি আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি বিচার শুরু করুন। নবী কোনো কথা বলবেন না, আল্লাহর নবী শুধু কাঁদবেন। আল্লাহ আমার বিরাট কষ্ট হচ্ছে, উম্মতের কষ্ট দেখে আমি আর পারি না, আমি আর সইতে পারি না। ওগো আমার আল্লাহ, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি কি দেখছি? আল্লাহ বলবেন, দোস্ত কেঁদো না, তোমার কষ্ট যাতে করে না হয়, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তোমার কষ্ট যাতে করে না হয় সে ব্যবস্থা আমি করছি। ওগো আমার দোস্ত তুমি কেঁদো না। আজকের কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি আল্লাহ, আমি তোমার অর্ডার দিয়ে দিলাম, তুমি তোমার উম্মতগুলো বাছাই করো, কেঁদো না। তোমার উম্মতগুলো ছাঁটাই করো, কেঁদো না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার স্ত্রী হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কোটি কোটি মানুষ এক জায়গায় হবে, সবাই উলঙ্গ হয়ে শুধু ইয়া নাফসি নাফসি, ইয়া রাব্বি নাফসি। ও আমার আল্লাহ, কি করব, কোথায় যাব? মাথার 3 ইঞ্চি উপরে সূর্য, জমিন পুড়ে তামা, ঘামের সাগরে সাঁতার দিতে থাকবি। কারোর কোমর পর্যন্ত হবে, কারোর বুক পর্যন্ত হবে, কারোর গলা পর্যন্ত হবে, কেউ বা ঘামের সাগরে সাঁতার দেবে। ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি আপনার উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে, আপনি তাদের চোখে দেখেননি, তারা আপনার চোখে দেখেনি, কিন্তু তারা আপনার বিরাট মহব্বত করবে, বিরাট ভালোবাসবে, নবী নবী করে কাঁদবে। আপনি তাদের চিনবেন কি করে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুল বললেন, আয়েশা তুল হুমায়রা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এখন তোমার যদি বলা হয় হাজার হাজার ঘোড়ার ভিতরে একটা কপাল সাদা ঘোড়া আছে, ঘোড়াটা তুমি বাছাই করে চলে এসো, তুমি কি কপাল সাদা ঘোড়া চিনতে পারবে না? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলো ঘোড়া
ঘোড়ার ভিতরে যদি একটা কপাল সাদা ঘোড়া থাকে অনায়াসে খুঁজে পাওয়া যাবে। কারণ আমি দেখব কপাল সাদা যার, তারে আমি ধরবো। তাহলে আপনার উম্মতের কি হবে? রসুল বললেন, আমি যাদের চিনি না, আমি যাদের দেখিনি, ওরা আমার প্রেমে পাগল, ওদের কাছে আমার মুজিজা, আমার আল্লাহ পাকের কোরআন, আমি রাসূলুল্লাহ আমার মুজিজা সব নবী নিয়ে চলে গেছে। আমি নবী, আমার মুজিজা আমি আনিনি, ওদের কাছে রেখে এসেছি। সুলাইমান নবীর মুজিজা তখ্ত সুলাইমান নবী নিয়ে চলে গেছে। মুসা নবীর মুজিজা লাঠি, মুসা নবী নিয়ে চলে গেছে। দাউদ নবীর মুজিজা লোহা, লোহা ধরে চাপ দিলে গুলে পানি হয়ে যেত, চলে গেছে। ঈসা নবীর মুজিজা এমনি করে অন্ধ লোকের চোখে হাত দিলে চোখ ফিরে পেত। বহুদিনের পুরানো কবরের কাছে গিয়ে কুম্বিজিল্লাহ বলে ডাকলে কবর থেকে মানুষ উঠে দাঁড়িয়ে কথা বলতো। নবী চলে গেছে, মুজিজা নিয়ে চলে গেছে। আর মুজিজা নাই রে ও বিবি আয়েশা সিদ্দিকা, আমি আমার মুজিজা রেখে গেলাম, আমি আমার মুজিজা রেখে গেলাম, আমি আমার হাদিস রেখে গেলাম। এই কোরআনে বলা আছে যে কথাটা বারবার করে 82 বার, ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। সত্য কিতাবে একবার বললে যথেষ্ট হয়ে যেত, যেহেতু কেতাবটা নির্ভুল। নামাজ বিশেষ বিশেষ খবর বলে আমার আল্লাহ বলে 82 বার, ও আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো, নামাজে আল্লাহর জান্নাত, নামাজে আল্লাহর জান্নাত। তাই ওয়াকিমুস সালাত, ও বিবি আয়েশা, যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, মাটিতে সেজদা দেবে, মাথা নত করবে, মানুষের এত জাম হবে, মানুষের এত চাপাচাপি হবে, উপরের দিকে তাকিয়ে শুধু নফসি নফসি করবে। আমি নবী গিয়ে দেখব কপাল আলো যার, কপালে নূর যার, কপালে জ্যোতি যার, যার কপাল হবে আলো তার নসিবে হবে ভালো। যারা নামাজি হবে এদের কপাল থেকে রোশনি জারি হবে। আমি নবী দেখবো ওই তো আমার উম্মত নামাজি। কারণ আল্লাহর নবী এই নামাজ আরশে আজিমে গিয়ে কথা বলতে বলতে বললেন, আল্লাহ আমি আপনার সঙ্গে দিদার করি, আমার উম্মতকে দিদার করবে না? আল্লাহ বলেন, দোস্ত চিন্তা নাই, আমি তোমার উম্মতের দিদারের ব্যবস্থা করে দিলাম এবং আমার জান্নাতের চাবি আমি আমার দোস্তর হাতে তুলে দিলাম। আমি দেখব কপাল আলো যার, নসিব ভালো তার। আর যার কপাল হবে কালো, তার 12টা বেজে গেল, আর তার কেউ ধরবে না, আর তার কেউ টানবে না। চিল্লে 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 মুখ দিয়ে রক্ত উঠে গেলে, চোখ দিয়ে রক্ত জারি হয়ে গেলে কেউ তার বলবে না কাঁদছিস কেন রে, কেউ তার বলবে না চলে আয় তোর জন্য সুপারিশ করবো রে। সমস্ত নবীগণেরা নাফসি 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 নাফসি। আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? রাসূলুল্লাহ খুঁজবে ওদের যাদের কপাল থেকে রোশনি জারি হবে, যারা নামাজি হবে। আল্লাহ রসুল বলবে কাঁদবি না, চলে আয়, আমি দোজাহানের বাদশা হাজির হয়ে গেছি। নামাজ পড়া যাবে? বিরাট ফাঁসা ফাঁসবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, বিরাট ফাঁসা ফাঁসবেন। অম্মিহি ও আবিহি, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার কোনো ভিডিও দেখা বন্ধু, কেউ সেদিন পরিচয় দেবে না। অনেক বন্ধুর জন্য অন্যায় করি, বন্ধুর জন্য গোনা করি, বন্ধুর পাল্লায় পড়ে ডাকাতি করি, বন্ধুর পাল্লায় পড়ে হালকা গাঁজা খেলেও খেতে পারি, বন্ধুর পাল্লায় পড়ে মদও খেলে খেতে পারি। এরকম ঘটনা ঘটে না? বন্ধুর পাল্লায় পড়ে কি সিনেমা দেখলাম, যাইয়া পরে নাচ হচ্ছে সেখানে গেলাম, অনেকে যাইয়া পড়াও নি সেখানে চলে গেছি। ছি 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 ছি। আমাদের সুখ শান্তি আল্লাহর কসম দুনিয়া না, আমাদের শান্তি হলো আল্লাহর জান্নাত। আমাদের শান্তি কি? আল্লাহর জান্নাত। জান্নাতে মৃত্যু হবে? জোরে বলেন হবে? জান্নাতে বুড়ো হবে? বুড়ো হবে না, মৃত্যু হবে না, জামা কাপড় গায়ে দেবে, আল্লাহর কত জীবনে খুলতে হবে না, জীবনে পরিষ্কার করতে হবে না। ওই জামাই গেলে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
নোংরা হবে না, আপনার জীবনে গোসল করতে হবে না, জীবনে পায়খানা লাগবে না, জীবনে পেশাব লাগবে না, জীবনে কোনোদিন পেটের ব্যথা নাই, মাথার ব্যথা নাই, চুলে তেল দিতে হবে না, সাবান শ্যাম্পু লাগাতে হবে না, শুধু সুখ আর শান্তি শুরু। ওয়ালা হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন ঈন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা দুনিয়ায় যদি পাখির গোশ খাওয়া বলি, একটা শাঙ্খল এসে বসেছে মাঠের মাঝখানে, 150 লোক মিলে বাড়ি দিয়েছে। এই কঞ্চির বাড়ি লেছে, ও বন্দুক লেছে, ও চামগুতি লেছে, ও তীর লেছে, ধরতে পারলে খাবো। যদিও ধরা পড়েছে, ধরে তার জবাই করো, সেলো, পালক তোলো, পায়খানা বার করো, নাড়ি ভুঁড়ি ছেদ করো, অত কষ্ট করে তারপরে রান্না করে খাচ্ছি। আর আল্লাহ বলছে সুই জান্নাতে বড় বড় লম্বা লম্বা পাখি থাকবে, উঁটের মতো পাখি। বলি এই পাখিটার গোশ কেরাম টেস্ট কি বলুন দেই, সেট করে আপনার সামনে কাবাব আর ভুনা হয়ে বসে হাজির, বিনা রান্না বান্না কোনো ব্যাপার নেই, সাঁ করে কাবাব। আপনি হদ্দ খাওয়া খেয়ে কি মজা। আহ, ঘুরে আপনার চারিদিকে খিদমত করার জন্য রেডি। জাল্লার জান্নাতি বন্ধু আমাদের জন্য দুনিয়া বহুত কষ্ট করেছে। কোনো মেয়ের ঠ্যাং দেখেনি, কোনোদিন আন্ডারম্যান পরেনি, কোনোদিন জাইয়া পরেনি, কোনোদিন বিয়ারা ছবি দেখেনি, কোনোদিন ভিডিও কল করেনি, কোনোদিন কোনো নারীর দিকে কুদৃষ্টি তাকায়নি। আজকে আমার কেউ কোনোদিন দেখেনি, আমি তোমার হয়ে গেলাম। জোরে বলুন। হুরেদের ঠোঁটে এত মিষ্টি, হাদিস পাকের ভিতরে এসেছে, পৃথিবীর নোনা সাগরে যদি এক ফোঁটা থুতু ফেলে দিত, তামাম পৃথিবীর নোনা সাগরের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যেত। জোরে বলুন। ওই হুদ যদি আপনার চুমো খায়, কতদিন মিষ্টি থাকবে? চাপালি চাপালি মিষ্টি মানে বহুদিন থাকবে না। রসুল বলছে হুরের দিকে শুধু একবার তাকাবে, জান্নাতুল ফেরদাউস, হুরের নাম লায়রা, এরম তাকাবে, 70 বছর ঘাড় ঘুরিয়ে নিতে পারবে না। যে কি চামড়ার ভিতর থেকে গোস্ত দেখা যাচ্ছে, গোস্তের ভিতর থেকে হাড় দেখা যাচ্ছে, হাড়ের ভিতর থেকে মজস দেখা যাচ্ছে, তার ভিতরে নিজের ছবি দেখা যাচ্ছে। কি রে, হ্যাঁ এই জিনিস আমার? রসুল বলছে ওই দৃশ্য দেখে যদি জান্নাতে মরার লাইন থাকতো, আমি নবী কথা দিচ্ছি, জান্নাতুল ফেরদাউসের হুরের রূপ দেখে স্পটে কলিজা ফেটে মারা যেত। তাই জান্নাতে মৃত্যু হবে না বলে ওইভাবে 40 বছর 70 বছর তাকিয়ে থাকবে, ঘাড় ঘোরাতে পারবে না। কত 70 যাবে, কত কোটি যাবে, কত করোড় 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 বছর যাবে। আল্লাহর কসম, আল্লাহ মৃত্যুকে জবাই করে দেবে, আর কোনোদিন কারুর মৃত্যু হবে না, হবে না, হবে না। চিল্লে বলুন সুবহানাল্লাহ, খুব জোরে লাম মেরে বলেন সুবহানাল্লাহ। আর কোনোদিন মৃত্যু হবে না।